আসসালামু আলাইকুম। এমএসসি একাডেমির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের ক্লাস নাম্বার হবে হচ্ছে 21 এবং সবসময়ের মতো আমি হৃদয় ফ্রম ত্রিপুরা ডিপার্টমেন্ট রয়েছি তোমাদের সাথে। তোমাদের নিশ্চয়ই গত ক্লাসের কথা মনে আছে। গত ক্লাসে আমরা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির গুণ নিয়ে আলোচনা করেছিলাম। ক্লাসের শেষে তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক দিয়েছিল, যে হোমওয়ার্ক গুলোর উত্তর আমরা তোমাদের জন্য এখানে দিয়ে দিচ্ছি। উত্তরগুলো অবশ্যই ভিডিওটি পজ করে মিলিয়ে নিবে। কোনো সমস্যা হলে ডিসক্রিপশন লিংকে থাকা পুরো ভিডিওটি তোমরা দেখতে পারো। তারপর যদি কোনো সমস্যা হয় আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবে। আমরা আজকে আমাদের আলোচনা শুরু করব হচ্ছে একটি গুরুত্বপূর্ণ টপিক, যেটি প্রত্যেকটি পরীক্ষায় একটি ঘ নাম্বারে বা গ নাম্বারে এসে থাকে। তা হচ্ছে 1 ও 2 এর পরিপূরক। এখন এটাকে অনেক সময় অনেকে এইভাবেও বলে যে ওয়ান্স কমপ্লিমেন্ট অথবা টুস কমপ্লিমেন্ট। এখন এই যে ওয়ান্স কমপ্লিমেন্ট বা টুস কমপ্লিমেন্ট, এগুলো আমাদের কেন লাগে? প্রথমত, আমরা আমাদের কম্পিউটারে থাকা প্রসেসর সম্পর্কে সবাই পরিচিত। যদি কারো কম্পিউটার না থাকে, তার মোবাইলও, আমরা যখন মোবাইল কিনি তখন কিন্তু সবাই কিনি যে প্রসেসরটা কোন মডেলের। কিন্তু প্রসেসর মূলত যে সিস্টেমে কাজ করে তা হলো নির্দিষ্ট একটি ক্লক পালসে সে কিছু সংখ্যক বিট জেনারেট করে। সাধারণত আমরা আমাদের কম্পিউটারগুলোতে 32 বিট বা 64 বিট জেনারেট করতে দেখি, অর্থাৎ অপারেটিং সিস্টেম হয় হচ্ছে 32 বিট বা 64 বিটের। আমরা একটু প্রথমে 4 বিট সম্পর্কে বুঝে আসি। মনে করো সে একটি ক্লক পালসে 4 বিট হিসাব করতে পারে। এই 4 বিট মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2 এবং 2 টু দি পাওয়ার 3। তার মানে 8421 সংখ্যক বিট সে একবারে পরিমাপ করতে পারে। তাহলে এই ধরনের পরিমাপে তার সর্বোচ্চ যোগফল কত হতে পারে? ধরো এখানে 8 আর 4 12, আর 2 14 আর 1 15, অর্থাৎ সে সর্বোচ্চ একটা ক্লক পালস যদি 4 বিটের প্রসেসর হয়, সেক্ষেত্রে 15 পর্যন্ত সংখ্যাকে সে কাউন্ট করতে পারবে। সেম ভাবে যখন আমাদের কাছে 32 বিট আসে, তখন আমাদের কাছে 2 টু দি পাওয়ার 15 পর্যন্ত সংখ্যা সে কাউন্ট করতে পারে। যদি তোমরা এটাকে ক্যালকুলেটরে বসিয়ে দেখো, তাহলে দেখবে তোমাদের কাছে এইরকম একটি সংখ্যা দেখা যাবে। অর্থাৎ এত বড় একটি সংখ্যা সে একবারে কাউন্ট করতে পারে। তো আমাদের আলোচনার জন্য যে জিনিসটা হবে সেটা হচ্ছে আমরা সাধারণত 8 বিট এবং 16 বিট এর মধ্যেই সীমাবদ্ধ থাকবো। তোমাদের পরীক্ষাতে এর থেকে বাইরের কোনো টপিক আসবে না। এখন আমরা কিভাবে বুঝবো আমরা কখন 8 বিট ইউজ করব এবং কখন 16 বিট ইউজ করব? দেখো, তোমাদের কাছে কিছু সংখ্যা দেওয়া থাকবে। সংখ্যাগুলো এইভাবে হয়তো দেওয়া থাকবে যে 255 কিংবা 125। প্রথমতই খেয়াল রাখতে হবে, 1 এর পরিপূরক বা 2 এর পরিপূরকের ক্ষেত্রে একটি কথা আছে। সেটা কিরকম? 8 বিটের ক্ষেত্রে যে প্রথম 7টি বিট হবে, সেই 7টি বিট আমাদের সংখ্যাগুলোকে কাউন্ট করবে এবং লাস্টের যে বিটটি থাকবে সেটি আমাদের কাছে হবে হচ্ছে সাইন বিট। এখন আমরা প্রথমে 8 বিটের একটি সংখ্যা লিখি। মনে করো আমাদের কাছে দেওয়া আছে হচ্ছে 125। তাহলে 125 লেখার জন্য আমরা জিনিসগুলোকে এইভাবে আসলে কাউন্ট করব যে 1 2 4 8 16 32 এবং 64। দেখো, এখানে কিন্তু 7টা লেখা হয়ে গেছে। অর্থাৎ আমরা কিন্তু কোনোভাবেই 128 এখানে কাউন্ট করব না যখন আমরা 8 বিট নিব। যদি আমাদেরকে 128 বা তার থেকে বেশি কোনো সংখ্যাকে কাউন্ট করতে হয়, তখন আমাদেরকে 16 বিট নিতে হবে। তাহলে আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমরা যতক্ষণ পর্যন্ত 127 পর্যন্ত আমাদের ফলাফল আসবে বা কোনো সংখ্যা দেওয়া থাকবে, ততক্ষণ পর্যন্ত আমরা হচ্ছে 8 বিট, এবং 127-এর পরে যে কোনো সংখ্যা গেলে আমরা দিব হচ্ছে 16 বিট। তো কেন আমরা এখানে 8 বিট ইউজ করতেছি? কেন এখানে আমরা 128 পর্যন্ত নিচ্ছি না হচ্ছে এই কারণে, দেখো 125কে যদি আমরা লিখতে চাই, তাহলে আমরা 16, 32, 64, 8, 4, 1 এই তিন এই কয়টি অংশ যদি আমরা 1 বসিয়ে দিই, তার মানে হচ্ছে কত কত বসাচ্ছি? 64, 32, 16, 8, 4 এবং 1, আর 2 এর জায়গায় যদি শূন্য বসাই দিই, তাহলে দেখো তোমাদের কাছে 7টি বিট হয়ে যাচ্ছে। এই 8 নাম্বার বিটে আমরা বসাবো হচ্ছে শূন্য। এই 8 নাম্বার বিটে শূন্য বলতে বোঝাবে এটি হচ্ছে আমাদের পজিটিভ সংখ্যা। আর যদি এখানে 1 থাকতো, তাহলে আমরা বুঝতাম হচ্ছে
এটি মূলত আমাদের কাছে একটি নেগেটিভ সংখ্যা। সেই ক্ষেত্রে আমরা 0 থেকে 127 পর্যন্ত যে কোনো অঙ্ক লেখার ক্ষেত্রে 8 বিট ইউজ করতে পারি, কেননা সেটি মূলত 7 বিটের মধ্যে তার সংখ্যাটাকে কাউন্ট করা বোঝাবে। আর 0 বলতে বোঝাবে হচ্ছে সে এক্সট্রা বিট, বা যেটাকে আমরা সাইন বিট বলতে পারি। যদি 128 বা তার থেকে বেশি কোনো সংখ্যা থাকে 255 পর্যন্ত, সেই ক্ষেত্রে আমরা ইউজ করব হচ্ছে 16 বিট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা একটি উদাহরণের মাধ্যমে আমাদের আলোচনাটা শুরু করব। আমরা প্রথমেই দুইয়ের পরিপূরক আলোচনার ক্ষেত্রে দেখিয়েছিলাম যে আমরা এই অংশগুলো নিতে পারি। তার মধ্যে যেহেতু আমরা আমাদের আজকের আলোচনার মধ্যে 8 বিট পর্যন্ত কাউন্ট করব, তাই আমরা 128 কে আর ধরবো না। এখন আমরা যদি 128 কে বাদ দিই, তাহলে আমাদের কাছে মনে করো এরকম একটি কিছু বললো যে তোমাকে 125 থেকে বাদ দিতে হবে হচ্ছে 30। প্রথমত কম্পিউটার কখনো নেগেটিভ অর্থাৎ বিয়োগ করতে পারে না। কম্পিউটার যেটা করে সেটা হচ্ছে এই 125 যোগ -30 করে, আর 30-এর একটি নেগেটিভ ভ্যালু নিয়ে দেন সে যোগ করে। এই নেগেটিভ ভ্যালুটা নেওয়ার জন্যই হচ্ছে আমাদের 1 ও 2 এর পরিপূরক। তো প্রথমে আমরা 125-এর একটা বাইনারি নাম্বার দেখে নিই। নিশ্চয়ই আগের অংশটুকু তোমাদের খেয়াল আছে, আগের অংশতে আমরা 125-এর বাইনারি করেছিলাম। এখন আমাদেরকে 30-এর বাইনারি করতে হবে। এখন দেখো তো 30-এর বাইনারি করার জন্য 32 বা 64 তো অনেক বেশি। তার আমরা যদি 16 থেকে কাউন্ট করি, মনে করো 16, 8 এবং হচ্ছে আমাদের কাছে 4, তাহলে আমাদের কাছে যে যোগফল হচ্ছে তার সাথে যদি আমরা এখানে হচ্ছে 28 এবং আমরা যদি আরো 2 যোগ করে দিই, তাহলে আমাদের কাছে হয়ে যাবে হচ্ছে 30। তাহলে আমরা এখানে শূন্য বসাবো এবং আগের অংশগুলোতে শূন্য বসাবো। আর এই যে 8 নাম্বার বিট, এখানে মূলত একটি পজিটিভ নাম্বার, সেই পজিটিভ নাম্বারের জন্য আমরা মূলত 0 বসাচ্ছি। দেখো তোমাদের জন্য এখানে ভালো করে দেওয়া আছে জিনিসটা। এখন এগুলো যখন হয়ে যাবে, তাহলে আমাদেরকে -30 বের করতে হবে। এই 30-এর নেগেটিভ ভ্যালু বের করার জন্য মূলত হচ্ছে আমাদের 1-এর ও 2-এর পরিপূরক। তো আমরা জিনিসটা উঠাই। প্রথমত আমরা 30 এর ভ্যালুটি উঠিয়ে দিচ্ছি। আমাদের এখানে দেওয়া আছে 3টা 0, তারপরে দেওয়া আছে 4টা 1 এবং আরেকটা 0। ওকে, আমাদের 2 এর পরিপূরক করার প্রথম শর্ত হচ্ছে এটাকে 1-এর পরিপূরক করতে হবে। এই 1-এর পরিপূরক করার জন্য তোমরা যেখানে যেখানে 0 থাকবে সেগুলোকে 1 করে দিবে, আর যেখানে 1 থাকবে সেগুলোকে 0 করে দেবে, অর্থাৎ বিপরীত সংখ্যা। এখন আমরা এখানে সবগুলোই প্রথম 3টি 1 করে দিলাম এবং পরবর্তী 4টি 0 আর লাস্টেরটি আমরা 1 করে দিচ্ছি। এটাকে তোমরা পাশে লিখে দিতে পারো যে এটা হচ্ছে 1-এর পরিপূরক। ওকে, এখন আমাদেরকে 2 এর পরিপূরক করতে হবে, তাই 2 এর পরিপূরক করার জন্য আমাদেরকে 1 যোগ করতে হবে। এখন 1 যোগ করলে দেখো 1 1 0, আমাদের কাছে থাকবে হচ্ছে ক্যারি 1। এই ক্যারি 1 যদি আমরা এই 0-র সাথে যোগ করি, আমাদের কিন্তু এখন উপরের যে অংশটুকু আছে এই অংশটুকু কিন্তু যোগের ক্ষেত্রে কোনো কাউন্ট হবে না। সবাই অনেকে ভুল করে ফেলো। 1 1 হবে 0 এবং আমাদের কাছে থাকবে হচ্ছে ক্যারি 1 এবং সেই 1 এবং 0 মিলে হয়ে যাবে 1, এবং বাকি সংখ্যাগুলো আমাদের এখানে একই রকম থাকবে। তোমরা চাইলে এটি ক্যালকুলেটরে করে এই যোগের পার্টটি স্কিপ করতে পারো, অথবা যদি যোগ সম্পর্কে কারো ধারণা ক্লিয়ার না থাকে, তবে আমাদের ডিসক্রিপশনের লিংকে দেওয়া বা তোমাদের এখানে ডান পাশে যে পপ আপ বাটন থাকবে সেখানে দেওয়া ডিসক্রিপশন থেকে তোমরা দেখে আসতে পারো। এখন দেখো এখানে যে 7 নাম্বার বিটটা রয়েছে, সেই 7 নাম্বার বিট 8 নাম্বার যে বিটটা রয়েছে সেটা কিন্তু হচ্ছে আমাদের 1। তাহলে এটি বোঝাচ্ছে যে এটি হচ্ছে একটি নেগেটিভ সংখ্যা। কত নেগেটিভ সংখ্যা? এটা হচ্ছে -30। আর 30-এর নেগেটিভ ভ্যালু বের করার জন্যই মূলত আমরা 2 এর পরিপূরক করলাম, আর আমাদের যে ফাইনাল ফলাফলটি এসেছে সেটি হবে হচ্ছে আমাদের কাছে 2 এর পরিপূরক। এখন তাহলে আমাদেরকে যোগ করতে হবে, কারণ আমরা 125 পেয়ে গেছি আর -30 পেয়ে গেছি। তাহলে এই দুটি সংখ্যাকে আমরা যদি যোগ করি, দেখো আমরা পরবর্তী অংশে দুটোকে লিখে নিয়েছি। এখন আমরা যোগ করব। যোগের জন্য তোমাদেরকে আবারও আমরা শর্টে করে দিচ্ছি। দেখো, যদি কোনো সমস্যা থাকে তোমরা যোগের ভিডিও দেখে আসতে পারো। আমরা এখানে মূলত যোগ করলাম। যোগ করার পরে দেখো আমাদের কাছে বিট ছিল হচ্ছে 8টা, কিন্তু যোগফলে বিট এসেছে 9টা। আসতেই পারে। এখানে মনে রাখতে হবে 8টি বিটের পরে যে এক্সট্রা একটি বিট থাকবে এটাকে আমরা বলবো হচ্ছে ওভারফ্লো বিট। অর্থাৎ আমাদের ফাইনাল আলোচনায় এই বিটটি বা ফাইনালি উত্তর লেখার ক্ষেত্রে এই বিটটি আমরা কাউন্ট করব না। এখন এইখানে 8 নাম্বার যে বিটটি রয়েছে, দেখো 8 নাম্বার বিটটি এসেছে আমাদের 0।
তাহলে আমরা বলতে পারি আমাদের কাছে যে ফলাফলটি এসেছে সেই ফলাফলটি একটি ধনাত্মক সংখ্যা। এখন এই যে ধনাত্মক সংখ্যা, এই যে কত ধনাত্মক সংখ্যা, 125 থেকে 30 বাদ দিলে যেটা ধনাত্মক সংখ্যা আসবে সেটা আমরা বুঝতে পারতেছি, কিন্তু কত আসবে যদি আমরা নরমাল বিয়োগফল না করে শুধুমাত্র বাইনারি সংখ্যা থেকে বের করতে চাই, তাহলে কিন্তু আমরা এইখানকার সিস্টেমটি ফলো করতে পারি। দেখো এখানে 1, 2, 4, 8, 16 এবং 64 এই কয়টি অংশে শুধুমাত্র 1 রয়েছে। তাহলে তোমরা যদি এগুলোকে যোগ করো তোমরা দেখবে তোমাদের ফলাফল আসবে হচ্ছে 95। তাহলে তোমরা এখানে বসিয়ে দিবে হচ্ছে 95। তাহলে 125 থেকে 30 2 এর পরিপূরক পদ্ধতিতে বিয়োগ করলে আমাদের কাছে ফলাফল হবে কত? 95। প্রশ্ন হচ্ছে এই অঙ্কগুলো কি শুধুমাত্র এইভাবে বলা থাকবে যে 2 এর পরিপূরক পদ্ধতিতে যোগ করো বা 2 এর পরিপূরক পদ্ধতিতে বিয়োগ করো? না, এর সাথে আরো একটি কথা বলা থাকতে পারে। প্রশ্নে বলা থাকতে পারে যে শুধুমাত্র যোগের মাধ্যমে যোগের মাধ্যমে তুমি 125 থেকে 30 বিয়োগ করো। সেই ক্ষেত্রে তোমাকে বুঝতে হবে যে আসলে এখানে 2 এর পরিপূরকই বলেছে, কারণ 2 এর পরিপূরক পদ্ধতিতেই 125 থেকে 30 আসলে যোগ পদ্ধতিতে আমাদের তার বিয়োগ ফলটা বের করা যায়। তাহলে আমি তোমাদের জন্য কিছু উদাহরণ দিয়ে দিচ্ছি। তোমাদের নেক্সট ক্লাসের উদাহরণ হবে হচ্ছে তোমরা 127 থেকে 95 বাদ দিবে। এগুলোকে মনে রাখতে হবে সবগুলোই হবে হচ্ছে আমাদের কাছে ডেসিমাল নাম্বার। অবশ্যই তোমরা এটি করবে হচ্ছে 2 এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে। তোমাদের জন্য আরো একটি উদাহরণ দিই। মনে করো তোমাদেরকে বাদ দিতে হবে হচ্ছে 35 থেকে 27। আজকে আমাদের 2 এর পরিপূরকের প্রথম অংশ শেষ হলো। আমরা 2 এর পরিপূরক বিষয়ে আরো দুটি ক্লাস নিয়ে আসবো। সেই পর্যন্ত সকলে ভালো থাকবে। এমএস একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি শুভরাত্রি।